নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়া কিচেনের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব কম সময় হয়ে যাবে এবং খুব কম পনির দিয়ে হয়ে যাবে। পনির কম থাকলে এবং বাড়িতে লোক বেশি থাকলে এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন। বাড়িতে থাকা সব জিনিসপত্র দিয়ে, উপকরণ দিয়ে এটা হয়ে যাবে। আলাদা করে বেশি কিছু কেনার দরকার পড়বে না। আমি এখানে এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম পনির। আপনাদের এর থেকে কম থাকলেও কোনো অসুবিধা নেই, 200 গ্রাম পনিরেও এটা হয়ে যাবে। পনিরটা দেখুন এইরকম নেবেন, একটু যেন হালকা জল জল ভাব থাকে, একটু নরম হয়। একদম শক্ত পনির দিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে আমার, লাস্টে দেবো এটা। ডার্ক সয়া সস, আর এটা হচ্ছে ভিনিগার। এই তিনটে জিনিস আমার লাগবে আরও। এর মধ্যে আমি কেটে রেখেছি ক্যাপসিকামগুলো। আমি লাল সবুজ দুরকম ক্যাপসিকাম বা বেল পেপার যেটাই বলুন কেটে রেখেছি। আপনাদের কাছে যে কোনো একরকম থাকলে একরকমই ইউজ করবেন, বা 3 রকমও করতে পারেন। হলুদও থাকতে পারে, সেটাও দিতে পারেন, সেটা দেখলে আরও কালারফুল হবে। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কেটে রেখে দিয়েছি লম্বা লম্বা করে, আর এটা হচ্ছে সেই ক্যাপসিকাম কাটাটা। চলুন দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট। আমি 1 ইঞ্চি আদা, 8-10 কোয়া রসুন এবং একটা বড় পেঁয়াজ এখানে পেস্ট করে রেখে দিয়েছি। চলুন এবার দেখি প্রসেসটা। এটা কড়াই গরম করেছি আমি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প তেল লাগবে, খুব বেশি না। এবার এই তেলটাকে আমি গরম হতে দেবো। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপর আমি দেবো এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে নিয়েছি প্যাকেটের মধ্যেই। এবার এটা হাতে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটা গরম মশলাটা একটু হতে দেবো আমি কিছুক্ষণ। হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা এখানে খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, এটাকে কিন্তু মিস করা যাবে না। এটা স্কিপ করে দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে না। এবার ওই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হতে দেবো একটুখানি, তারপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ছোটো ছোটো 2টো ক্যাপসিকাম ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনার কাছে যত রকমের ক্যাপসিকাম অ্যাভেলেবেল আছে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যাতে হালকা গলে যায় সেই জন্য নুনটা দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়বো আমি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেবো কয়েক ড্রপ ভিনিগার। ভিনিগারটা কিন্তু হাফ, বা মানে ঢাকার থেকেও কম দিয়েছি, হাফ ঢাকারও হাফ। কয়েক ড্রপ, 8-10 ড্রপ ধরতে পারেন, সেই হিসেবে দিতে হবে, কারণ আমার পনিরটা খুব কম আছে। যদি বেশি ভিনিগার দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা টক হয়ে যাবে। এবার দেবো টমেটো কেচাপটা। আমি পিওর টমেটো কেচাপ ইউজ করলাম এখানে। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করবো, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো ধনে গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ কিন্তু দুটোই দিলাম আমি। ধনে জিরে দুটোই ছোটো চামচের 1 চামচ মতো দিতে হবে। এবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যাতে তেল ছেড়ে দেয়। এরপর আমি দেবো হাফ ঢাকা সয়া সস, ডার্ক সয়া সস হাফ ঢাকা। এটা কিন্তু চিলি পনিরের মতো খেতে হবে না একদমই, সেই জন্য খুব কম পরিমাণে সয়া সস আর ভিনিগার ইউজ করেছি। পনিরটাকে এবার ভেঙে নেওয়ার পালা। 250 গ্রাম পনিরকে আমি হাতে করেই একটু ভেঙে নিচ্ছি। এই পনিরের রেসিপিটার জন্য পনিরকে স্লাইস করারও কোনো প্রয়োজন নেই, আর এটাকে নিয়ে আপনার মানে ভাজারও কোনো প্রয়োজন নেই। এইভাবে ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পনিরটা কাঁচা না থেকে যায়, পুরোপুরি যেন ভালোভাবে মিশে যায় এবং পনিরের সাদা ভাবটা যেন চলে যায় পুরোটাই। নাড়াটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে এখানে। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো ক্রাশ করে রাখা কসুরি মেথি। দেখুন কিভাবে মেশাচ্ছি আমি, ঠিক এইভাবেই মেশাবেন যেন পনিরের সাদা ভাবটা চলে যায়। এবার কসুরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, কালারফুল লাল 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 সবুজ ক্যাপসিকামের জন্য। ক্যাপসিকাম যত রকম রং আছে দিতে পারেন, একটা থাকলে একটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যতক্ষণ না পনিরটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। পনিরটা কাঁচা ভাব যেন একবারেই না থাকে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। মানে পনির দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে নামিয়ে দিলে চলবে না, একটু স্লো ফায়ারে এটাকে হতে দিতে হবে। দেখুন তেলটা ছেড়ে এসছে সাইড থেকে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। কড়াইয়ের সাইড থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এবার শুধু এটাকে সার্ভ করে দেওয়ার পালা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে একটু জানাবেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রুটি পরোটার সাথে তো এটা দারুণ জমে, ভাত দিয়েও খেতে পারেন, অসুবিধা নেই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে। আশা করব খুব তাড়াতাড়ি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবো। সবাই আমার সাথে থাকবেন। আমার ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আগামী দিনে জানাবেন যে কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ। আসছি আবার নতুন রেসিপি নিয়ে আগামী ব্লগে।